মদিনাবাসীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, মক্কাবাসীরা আপনারে চিনে নাই, আমরা মদিনাবাসীরা আপনারে চিনেছি। রাসূল গো, জীবন থাকতে, শরীরে রক্ত থাকতে আপনারে আমরা ছেড়ে দেব না। ও মায়ার নবী গো, নবী প্রেম শিখায়া কোথায় লোকাইলা বলেন গো, মায়ার গো নবী প্রেম শিখায়া। গভীর মনোযোগ, সরাসরি আলোচনায় ঢুকে গেলাম। আমার বাবারা, ভাইয়েরা, রাস্তা ঘাটে, দোকানপাটে, হাটে বাজারে যারা যেখানে আছেন, অন্ধকার কবরের কথা স্মরণ করে পুরাতন পরার জমিন ঈদগার ময়দানে চলে আসুন। এই জান্নাতের বাগানে বসলে প্রতিটি শ্বাসে প্রশ্বাসে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। মা বোনেরা, ও পরদেন সিনেমা বোনেরা, সংসারের কাজ শেষ করে গো মা, নামাজের মুসাল্লাতে বিছাইয়া উযু করে এশারের নামাজটুকু আদায় করে বসে যান। নিজের স্বামী সন্তানটাকে বুঝাইয়া জান্নাতের বাগানে পাঠাইয়া দেন। এই মাহফিল হতে পারে জীবনের শেষ মাহফিল, এমনও হতে পারে রাত্র পেয়েছি সকাল নাও পাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? মাহফিলে এসেছি, বাড়িতে যাইবার কোনো ক্ষমতা নাও থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? মানুষ আশরাফুল মাখলুকাত, কিন্তু এক সেকেন্ডের কোনো ভরসা নাই। কথা বলেন। তারপরেও কত বাহাদুরি, কত বেড়াগিরি, কত অহংকার, কারে মেরে কে বড় হবে, কারে কে ছোট করবে, কারে দিয়ে কারে ঝগড়া লাগাবে, কমা সমাজে আছে কি নাই? মানুষ আশরাফুল মাখলুকাত, জান্নাতের পিন্ডিলে বসেছি, উঠতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। ও বাবারা, ভাইয়েরা, মনটাকে নরম করে কবরের কথা স্মরণ করে বসে যাও। এই বসা জীবনের শেষ বসা হতে পারে। বেশিক্ষণ সময় আলোচনা করব না। আজকে আমরা স্বাধীনভাবে বসে আমরা আল্লাহকে ডাকছি, রাসূল পাকের উপরে দুরূদ শরীফ পড়ছি। আমরা যদি রাত জেগে জেগে সারাদিন তাহাজ্জুদ করে কোরআন তেলাওয়াত করে, কেউ বাধা দিবে না। কথা বলেন ঠিক কিনা? এমন এক সময় ছিল সাহাবায়ে কেরামরা উচ্চ আওয়াজ দিয়ে আল্লাহ শব্দটা বলার সাহস পাইছেন। কথা বলেন ঠিক কিনা? গুহার আড়ালে নামাজ পড়তে হয়েছে, নবীর নাম প্রকাশ্য বলতে পারে নাই, মনে মনে আড়ালে গোপনে থেকে নামাজ আদায় করে আল্লাহকে ডেকেছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আপনি যে এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, আপনার হাত ধরে গো নবী আমি মুসলমান হয়ে গেলাম। ও নবী, গোপনে কেন আল্লাহরে ডাকবো, গোপনে কেন আপনার নামের প্রশংসা করব? আমার মন চায় আমি প্রকাশ্যে আল্লাহর জিকির করতাম। আমার নবী বলেন, উমর রে, ও উমর, এখনো সময় হয় নাই, আমরা দুর্বল, আমরা সংখ্যা কম, যখন সময় আসবে তখন প্রকাশ্যে চলবে। হযরত উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আমি উমর ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছি নবী, আর গোপনে না প্রকাশ্যে মক্কার জমিনে আযান হবে। সূরা কন্না, আল্লাহু আকবার। উমরের প্রেমের তেজ আছে কিনা, পাওয়ার আছে কিনা? নবী বলতেছেন, উমর রে, এত সামনে বড় না। নবী গো, আমার প্রশ্নের উত্তর দেন, যে আল্লাহর ইবাদত করে সে আল্লাহ সত্য না মিথ্যা? কেমন রসকথা করে উপর কি বলস, এ আল্লাহই তো আমার পাঠাইছে, আমার আল্লাহ সত্য। ও নবী, উত্তর পাইলাম, নবী গো, আপনি যে নবী দাবি করেছেন, আপনি সত্য না মিথ্যা?
আপনার নবী আমার নবী বলেন, উমর রে, আমার আগে আদম সুবুল্লাহ থেকে সারহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূলরা ছিল সবাই সত্য নবী রাসূল ছিল, আমিও সত্য নবী। ইয়া রাসূলুল্লাহ, উত্তর পেলাম। নবী গো, আমি জানতে চাই যেই ধর্মের দাওয়াত দেন এই ধর্মটা সত্য না মিথ্যা? নবী আমার বলেন, উমর রে, এই সত্য ধর্ম, এটা সত্য ধর্ম। এই ধর্মের ব্যাপারে আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আরেকটু আস্তে কোন আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন। হিন্দু ধর্ম আছে, বুদ্ধ ধর্ম আছে, নাসারা ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, আছে কি নাই? আমার আল্লাহ বলে একটাওকে আমি সাপোর্ট করি না, গ্রহণযোগ্য না। আমার কাছে যে ধর্মটা গ্রহণযোগ্য ওটার নাম ইসলাম। ওটার নাম কি? সেই ইসলাম ধর্মের অনুসারী হয়ে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? এবার উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্য নবী পেয়েছি, সত্য আল্লাহর দাওয়াত পেয়েছি, সত্য ইসলামের দাওয়াত পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু অনুমতি দেন, মক্কার জমিনে আর গোপনে না, প্রকাশ্যে প্রকাশ্যে আল্লাহর ইবাদত চলবে। এই উমর কোন উমর? যেই উমর রাস্তা দিয়ে হাঁটলে শয়তান সেই রাস্তা হাঁটতো না। এই উমর কোন উমর? যেই উমর হুঙ্কার দিলে কে আচরে মক্কার জমিনে, আবু জাহেল, উতবা সাহেবা, কত বড় লিডার আসো, আসো, আমি উমর মুসলমান হয়ে গেছি। আর সাহাবীরা মার খেতে হবে না, কষ্ট পেতে হবে না, আমি উমর কালিমার মালা পরে মুসলমান হয়ে গেছি। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আপনাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যাব। রাজি আছেন? রাজি আছেন নাকি হুজুরকে রাইখা সবাই চলে যাবেন? যুদ্ধের ময়দানে যাইতে রাজি আছি। একটু মনোযোগ দেই। যুদ্ধের বিনিময়ে ইসলাম জিন্দা হয়েছে, ইসলাম জিন্দা হয়েছে যুদ্ধের বিনিময়ে। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ বাবারা। নবী আমার মক্কার জমিনে দিনের দাওয়াত দেন, নবী রাস্তা দিয়ে হাঁটে, নবীর মক্কাবাসীরা পাগল বলে, নবীর গণক বলে, নবীর গালি দেয়, ইট পাথর মারে। নবী আমার বারবার আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ, এইগুলা না ফরমান, এইগুলো হতভাগা আমারে চিনে না। আমি নবী রাহমাতাল লিল আলামিন, আমার উম্মতের উপরে গজব দিও না। নবীরে মারে আর নবী কি বলে? আল্লাহ গজব দিও না। সুবহানাল্লাহ বলতেন না? দিন যাচ্ছে, রাত পোহাচ্ছে, কষ্ট যারা যন্ত্রণা এত বেড়ে গেল আর সহ্য করা সম্ভব না। নবী আমার বারবার আল্লাহর দিকে তাকায়, আল্লাহর পক্ষ থেকে কোনো অর্ডার আসে কিনা। জিবরাইল আমিন একদিন খবর নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক মার খেয়েছেন, অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করেছেন, আল্লাহর পক্ষ থেকে আমি নিউজ এনেছি, খবর এনেছি, মক্কার জমিনে আর থাকতে পারবেন না। আপনি গভীর রজনীতে ইজ্জত করতে হবে, আমার আল্লাহর অর্ডার, দেশ ছাড়তে হবে। বলেন তো মুসলমান ভাই, বিনা কারণে বিনা অন্যায় যদি আপনাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়, কষ্ট আছে কি নাই? কথা বলেন। নবী আমার রাতের গভীরে হযরত ওমর ফারুক সিদ্দিকের সাথে নিয়ে রওনা দিলেন। রাত গভীর, একটা কদম সামনে দেয়, আবার কাটটা ফিরায় মক্কার দিকে তাকায় কয়, মক্কারে, আমি তোরে ভালোবাসি। মক্কাবাসীরা আমারে চিনল না, চিনল না, এত মার দিল, এত আঘাত দিল, আমি যেতে চাই না রে মক্কা। আল্লাহর অর্ডারে আমি চলে যাচ্ছি রে মক্কা। বুক ভরা ব্যথা নিয়ে নবী আমার রাতের গভীরে হিজরত করে মদিনার জমিনে গিয়ে পৌঁছলেন। নবী আমাকে, নবী মদিনাবাসীকে দেখে বলেন, ওরে মদিনাবাসী, মক্কা
মক্কাবাসীরা আমারে দূর দূর করে তাড়ায় দিছে, তোমরাও আমারে তাড়ায় দিবানি, তোমরা আমারে মারবানি, তোমরা আমারে ব্যথা দিবানি। মদিনাবাসীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, মক্কাবাসীরা আপনারে চিনে নাই, চিনে নাই, আমরা মদিনাবাসীরা আপনারে চিনেছি। রাসূল গো, জীবন থাকতে, শরীরে রক্ত থাকতে আপনারে আমরা ছেড়ে দেব না। ও মায়ার নবী গো, নবী প্রেম শিখায়া কোতেল কৈলা বলেন গো, মায়ার গো নবী প্রেম শিখায়া তোমাকে দেখিলে গো নবী, তোমা জবান খুলে কিলে গো নবী, দোজখের আগুন হারাম হয়া যায়, তুমি প্রেম শিখায়া কোতেল কৈলা বলেন গো, মায়ার নবী গো, নবী প্রেম শিখায়া। নবীকে পাঠাইছে কে? সবাই কথা বলেন, কে? আপনার আমার বোর্ডে মেম্বার হয়, আপনার আমার বোর্ডে চেয়ারম্যান হয়, আপনার আমার বোর্ডে এমপি হয়, কথা বলেন ঠিক কিনা? নবী রাসূলকে কেউ ভোট দিয়ে বানাই নাই, কেউ সিলেকশনে বানাই নাই, নবী রাসূলকে বানাইছে কে? আরো জোরে বলেন, কে? নবীকে কি ইসলাম ধর্ম প্রচার থেকে আটক করতে পেরেছে? মদিনার জমিনে গিয়ে দিনের দাওয়াত দিচ্ছে, নবীর কথা শুনে, নবীর ব্যবহার দেখে, নবীর চেহারা দেখে পথহারা মদিনাবাসী আস্তে আস্তে মুসলমান হওয়া শুরু করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। মদিনার জমিন থেকে একদল মুনাফিক খবর দিল, আবু জাহেল, মক্কার জমিন থেকে মুহাম্মদকে তাড়িয়ে দিলা। মুহাম্মদ কিন্তু বসে থাকে নাই, মদিনার জমিনে এসে দিনের দাওয়াত দিয়ে মানুষ কিন্তু আস্তে আস্তে তার দলের মধ্যে নিয়ে যাচ্ছে, মুসলমান করে ফেলতেছে। একটু মনোযোগ। আবু জাহেল সভা ডাকলেন, উতবা সাহেবা বড় বড় লিডারদেরকে নিয়ে কি করা যায়, যেই ধর্মের জন্য মুহাম্মদকে মক্কা ছাড়া করলাম, মদিনাতে গিয়ে তো বসে থাকে নাই, সে তো ইসলামের দাওয়াত দিয়ে মানুষকে মুসলমান করে ফেলছে, কি করা যায়? একটাই সিদ্ধান্ত, তার বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। কি করব? আরো জোরে বলেন, যুদ্ধ করব। সংক্ষেপে মূল কথাগুলো বোঝাচ্ছি। প্রস্তুতি নেওয়া হলো। আবু জাহেলের নেতৃত্বে 1000 সৈন্য প্রস্তুত করলেন, রাঙ্গা তরবারি, যুদ্ধের সরঞ্জাম, খাবারের জন্য সুন্দর ব্যবস্থা, ঘোড়া উট যা লাগে সব সরঞ্জাম প্রস্তুত করলেন। সৈন্য সংখ্যা কত হাজার? কথা বলতে হবে, কত হাজার? 1000। মদিনার জমিনে খবর আসলো, মুহাম্মদ তুমি যে ধর্মের দাওয়াত দিচ্ছ, দাওয়াত দিতে পারবা না, মদিনার জমিন থেকে যুদ্ধের ডিক্লেয়ার হয়ে গেছে, তোমার বিরুদ্ধে যুদ্ধ করবে। নবী মাত্র মদিনায় এসেছেন, মাত্র নতুন কিছু মুসলমান হয়েছে। বলেন তো, একটা হিন্দু মানুষ যদি ভদ্রলোক মুসলমান হয়, মুসলমান হওয়ার পরে কি ইসলামের সবকিছু জানতে পারবে? তার ইমান কি আপনার আমার মতন মজবুত হবে? কখনো না। দিন যত যাবে আস্তে আস্তে ইসলাম সম্পর্কে জানবে। নবী নৌ মুসলিম গুলারা ডাকলেন, ঘর বাড়ি ছেড়ে নিঃস্ব হয়ে কিছু সাহাবী রাসূলের পাগল পারা হয়ে মদিনায় আসলেন, তাদেরকে ডাকলেন, হে আমার সাপানের সাহাবায়ে কেরামরা, ও মদিনার নৌ মুসলিমরা, যুদ্ধের ডিক্লেয়ার পড়ে গেছে, যুদ্ধের ডাক পড়ে গেছে, আবু জাহেল নাকি 1000 সৈনিক নিয়ে আক্রমণ করবে। ও মদিনাবাসী, আমার সাহাবায়ে কেরামরা, তোমরা কি রাজি আছোনি আল্লাহর জমিনে আল্লাহর ধর্ম ইসলাম কায়েম করার জন্য কে কে জীবন দিতে রাজি আছো? গভীর মনোযোগ রে মুসলমান, একটু মহব্বত নিয়ে বসেন। কোন যুদ্ধের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি? নবী আমার যাচাই বাছাই করে 313 জন সৈন্য প্রস্তুত করলেন। কতজন? কথা বলতে হবে। 313 জন সৈনিক প্রস্তুত করলেন। মাসটা হচ্ছে পবিত্র রমজানুল মুবারক মাস। রমজান মাস সামনে আসতেছে কিনা?
ইমানি তেজ যেন বাড়ে, এই জন্য এই আলোচনাটা এনেছি। কষ্ট হবে আপনাদের। রমজান মাস, তারিখটা হলো 17 রমজান। জোরে বলেন, কত রমজান? 17 রমজান, পবিত্র জুমার দিন। সাহাবায়ে কেরামরা বদরের প্রান্তরে, বদর নামক একটা এলাকায় আবু জাহেল তাবু কাটলেন। তাবুর ভিতরে খাবার ভর্তি, তারা তো রোজা রাখে না, কথা বলেন ঠিক কিনা? পেট ভর্তি খাবার, রাঙ্গা তরবারি, 1000 সৈন্য। তারা প্রস্তুতি নিলেন, যুদ্ধ করবে। এই দিক দিয়ে 313 জন সাহাবী, কেউ রোজা রেখেছেন পানি খেয়ে, কেউ রোজা খেয়েছেন একটা খেজুর খেয়ে, কেউ রোজা রেখেছেন একটা খেজুরের অর্ধেক ভাগ খেয়ে। 17 রমজান, 17 রমজান, পবিত্র জুমার দিন। মুসলমান সন্তানেরা উজু গোসল করে মসজিদে যায়। এই দিক দিয়ে মুসলমান নবীর সাহাবীরা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। নবী আমার বলেন, সাহাবীরা রে, ওদের সংখ্যা তো 1000। যে গোষ্ঠীর মানুষ বেশি, যে গোষ্ঠীর মানুষ কম, সহজে কি দুই গোষ্ঠী মারামারি লাগে? হিসাব করে লাডি কইরা, কি বলেন? টাকা পয়সা পরের কথা, আগে ফিডাই ফিডি হিসাব করে দেখি কি এক গোষ্ঠী মানুষ 150, আর এক গোষ্ঠী মানুষ 50টা। এই 50টা বেড়া গিয়ে 150 লোকের মাঝে মারামারি করতে চাইবো? গেলে একটা বেকুলে কাজ করবো, কারণ ফিডা ছাড়া তার পথ নেই, কারণ মানুষ বেশি। কি বলে? নবী আমার বলতেছেন, সাহাবীরা রে, তোমরা মাত্র 313 জন। যুদ্ধ করার জন্য তরবারি প্রত্যেকের হাতে নাই, গুড়া নাই, উট নাই, পেটের মধ্যে খাবার নাই। রোজা রেখেছো, মরুভূমি এলাকার মধ্যে এসেছো। সাহাবীরা রে, তোমরা কি আল্লাহর জমিনে আল্লাহ ইসলাম কায়েম করার জন্য যুদ্ধ করতে রাজি আছোনি? সাহাবীদের প্রেমের জোশ, প্রেমের শক্তি, তাকওয়া কত বড়! সাহাবায়ে কেরামরা বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, এই বদরের প্রান্তরে জীবন দিয়ে দেব, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে ছাড়বো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো, যুদ্ধের তরবারি নাই, যুদ্ধ করার জন্য ঘোড়া নাই, পেটের মধ্যে খাবার নাই গো নবী, কিন্তু আমাদের কাছে দামি 2টা জিনিস আছে। কি জিনিস আছে রে? সাহাবায়ে কেরামরা বলে, নবী গো, আমাদের সাথে আছেন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন। বলেন তো নবী আমার খুশি না বেজার? জুমার দিন রাত্রে, বৃহস্পতিবার দিন গিয়ে রাতের বেলায় যুদ্ধের ডঙ্কা বেজে গেল। প্রতি শুক্রবার সকাল বেলা যুদ্ধ শুরু হয়ে যাবে। সাহাবায়ে কেরামরা কেউ নামাজ পড়ে, কেউ কোরআন তেলাওয়াত করে, কেউ সেজদায় পড়ে কান্দে। এই দিক দিয়ে আবু জাহেলের 1000 সৈনিক বড় খুশি। মুহাম্মদের পক্ষে মাত্র কতজন? মারহাবা, মারহাবা, কতজন? 313 জন। আমাদের পক্ষে 1000। পেট ভর্তি খাবার, তরবারি আছে, ঘোড়া আছে, উট আছে, কোনো সমস্যা নাই। এই দিক দিয়ে মুসলমান সারাদিন রোজা রাখছে, যুদ্ধ করার জন্য ডাল নাই, তরবারি নাই, তারা আমাদের সাথে পারবো না। তারা রাতের বেলায় নাচ গান করে, আনন্দ উল্লাস করে, সকাল বেলায় যুদ্ধ হয়ে যাবে, মুসলমানদেরকে ধ্বংস করে দিবে। আপনার নবী রাতের গভীরে, আমার নবী রাতের গভীরে সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্দে। রহিম রহমান নাম তোমার, আল্লাহ 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 সামিউম বাসির। গুনাহ মাফের নিয়তে দেখেন, আল্লাহ আল্লাহ তোমার নামে এত গোমধু আমরা ডাকি না, তোমার নামে এত
আমরা ডাকি ডাকছে যারা হইছে তারা আউলিয়া ডাকছে যারা হইছে আউলিয়াদের শিরোমণি হয়েছেন বাবা শাহজালাল ইয়ামানি। কথা বলেন ঠিক কিনা? রাত দিন বনে জঙ্গলে দেখে এমন ভাবে ইবাদত করছে, আমার আল্লাহরে ডাক দিয়েছেন, চোখের পানিগুলি ছেড়েছে। আল্লাহু আকবার বলেন। জঙ্গলাই সাধনা করেছে খাজা আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি। ভারতবর্ষের জমিনে হিন্দুস্তানের পাহাড়ের মধ্যে থেকে উনি আল্লাহরে এইভাবে ডেকেছেন। গাছের রস খেয়েছেন, এরপরে খাবার খাই নাই। আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাত দিন আল্লাহর এমন ভাবে ডাকছে, আমার আল্লাহ কই আব্দুল কাদের রে, তোরে এমন উলি বানাইলাম, তোর মতন উলি কেউ নাই, কেউ হবেও না কিয়ামত পর্যন্ত। উচ্চ আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালা হতে গেলে ইবাদত দরকার আছে কি নাই? তাহাজ্জুদ দরকার আছে কি নাই? কোরআন তেলাওয়াত দরকার আছে কি নাই? মাহে রমজানুল মুবারকের রোজা দরকার আছে কি নাই? অনেক এলাকায় কিছু পিসাব সাইজা যায়, নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, হজ নাই, পর্দা নাই, পশিদা নাই, আছে কি নাই? এইগুলা পিসাব নাই, এইগুলা হলো বন্ড। জোরে বলেন কি? আরো জোরে বলেন। যেখানে নামাজ নাই সেখানে সুন্নি মুসলমান থাকতে পারে, যেখানে রোজা নাই, যে দরবারে রোজা নাই সেখানে সুন্নি মুসলমান থাকতে পারে। শিক্ষা দিছে কে? শাহজালাল ইয়ামানি। শিক্ষা দিয়েছেন কেন? খাজা গরিব নওয়াজ। শিক্ষা দিয়েছে কে? যিনি হবিগঞ্জের মুরারবন্দের জমিনে শুয়ে আছেন, নাসিরউদ্দিন সিফজারা। তারা নামাজি ছিলেন নাকি বেনামাজি? আরো জোরে বলতে হবে। শরীয়ত ছাড়া কোনো ফিসাব হতে পারে? কথা মন থাকবে। আল্লাহ বুঝার তৌফিক দেন। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নবী আমার সেজদায় পড়ে কান্দে, রব্বুল আলামিন বদরের প্রান্তরে আমি 313 জন আমার সাহাবীরা আমি নিয়ে আসলাম। আবু জাহেলের 1000 সৈনিকের বিরুদ্ধে যুদ্ধ করবে, মাত্র 313 জন। নবী এমন কান্না কানলেন, এমন কান্না নবীজি জীবনে কমই কেঁদেছেন। কানতেন, নবীজির চক্ষু মুবারকের পানি দিয়া গাল মুবারকটা ভিজে গেছে, দাড়ি মুবারকটা ভিজে গেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। টপ টপ করে পানিগুলো পড়তে 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 সেজদার জায়গাটা ভিজে কাদা লাইগা গেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ বলেন, জিবরাইল, ও জিবরাইল রে, আমার বন্ধুরে অনেক মারি খাওয়াইছি, আমার বন্ধুরে অনেক বকা খাওয়াইছি, আমার বন্ধুরে পেট সারা করছি। বন্ধু কোনদিন প্রশ্ন করে নাই কেন দেড় সারা করলেন আমারে? আমার তো কোনো অন্যায় নাই, আমার তো কোনো অপরাধ নাই, তোমার দিনের দাওয়াত দিতে গিয়ে তো কষ্ট করলাম। বন্ধু কোনদিন আমারে প্রশ্ন করে নাই। আজকে যুদ্ধের ময়দানে আমার বন্ধু চোখের পানিগুলি সাইরা সাইরা কান্দে, আমার বন্ধুরে সুসংবাদ দে, আমি বদরের প্রান্তরে আমার পক্ষ থেকে 5000 সৈন্য পাঠাইয়া দেব। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কত হাজার? আরো জোরে। আয়াতের একটা আয়াতে আছে 3000, আর একটা আয়াতে আছে 5000। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা কোন র্যাব বাহিনী না, পুলিশ বাহিনী না, র্যাব বাহিনী না, বিমান বাহিনী না, আসমানি ফেরেশতা পাঠাইয়া দিব নবীর পক্ষের, সাহাবীর পক্ষে যুদ্ধ করার জন্য। জিব্রাইল রে, ও জিব্রাইল, যারা নবীরে গায়েবের সংবাদ দেনেওয়ালা জানে না, মানে না, আছে কি নাই? আমরা সুন্নি, আমাদের আকীদা হইল নবী গায়েবের খবর দেনে, নবী গায়েব জানে, গায়েবের খবর দেই। নবীরে এই জ্ঞান দিছে কে? আপনার আমার গাল ফুলাইলে লাভ হইব নি? আপনার বাড়ি হইল টিনের ঘর, আর একজনের বাড়ি হইল 5 তলা, আছে কি নাই?
এখন টিনের ঘরের বেড়া যদি 5 তলা বিল্ডিং দিকে গাল ফুলা লাভ হইব নি? রিজিকের মালিককে, সম্পদের মালিককে, নবীরে ইজ্জত দিছে কে? আল্লাহ দিছে নবীরে ইজ্জত, আপনারা আমার গাল ফুলালে লাভ হইব না। কথা বলেন, একটু মহব্বত নিয়ে বসেন। আমার আল্লাহ কই বন্ধুরে শুধু তাই না, আবু জাহিল্লা কোথায় মারা যাইব, উতবা কোথায় মারা যাইব, সাহেবা কোথায় মারা যাইব, যুদ্ধের আগে নবীজি ঘুরে ঘুরে সাহাবীদেরকে সেই জায়গাগুলা দেখাইছে। 70 জন কাফেরকে কোথায় মারা যাবে যুদ্ধ হওয়ার আগে আপনার আমার নবী গায়েবের খবর দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। বুখারী শরীফ পড়ে কিন্তু সব বলে না হাদিস সূরা আছে কিনা। যুদ্ধ শুরু হয়ে গেল, কি হলো? বিরাট প্রলম্ব ঘটনা সেই দিকে না। আচ্ছা, আসমানের ফেরেশতারা কোনোদিন কি ফিটাফিটি করছে? আপনার আমার জন্য মতন চুরি ডেকার মেগারলে মারামারি করছে? হেরা যুদ্ধের ময়দান আয়া বেকুলের মতন খায় রইছে। আল্লাহ তরবারি দিয়েছে, কুদরতি তরবারি লয়ে খায় রইছে। কোন ফেরেশতারা আল্লাহ মারামারি তো করতেছে দুই পাটে, আমরা কি তা করতাম? সুবহানাল্লাহ বলতেন না? কোরআনুল কারীমের আয়াত টানলে অনেক লম্বা সময় ধরে চলে যাবে, সেই দিকে যাচ্ছি না, কথাগুলো বলছি, যারা বুঝার হেরা ঠিকই বুঝতেছে। আল্লাহ কি করতাম? আল্লাহ এখন প্রশিক্ষণ দিচ্ছে। জোরে কন্যা আল্লাহু আকবার। মারামারি যে প্রশিক্ষণ শিক্ষক দেয়, আর্মি যারা ট্রেনিং দেয়, এদের শিক্ষক আছে কিনা? আছে কিনা? যুদ্ধের ময়দানে মারামারি কি করব, ট্রেনিং দিতেছে আমার আল্লাহ। আল্লাহ পাক বলেন ফেরেশতারা রে, ও ফেরেশতারা কই মারবে একটু শুন। ওই যে আবু জাহিল্লার পার্টি লোকগুলা দেখা যায়, কাছে যা, কাছে গিয়া গোড়ালির মধ্যে মার, পায়ের গুছার মধ্যে মার, গিলার মধ্যে মার। পায়ের গিলা যদি ভাঙে সারা শরীর অচল না সবল। আমার আল্লাহ কত বড় প্রশিক্ষক। পায়ের গোড়ালির মধ্যে মার। আল্লাহ আর কই মারতাম, গর্দানে মার। জায়গা কয়টা দেখাইছে? একটা হলো গর্দান আর একটা হলো গিরালি। আমরাও মারামারি করলে কই মারি? কোমর ফাতারে মার। একটা দেখো বেহা বুড়ালা কোমর মাথার ঠিক মতো একটা দিল হে কে সুযোগ হইতে পারে? আর গাড়ির মধ্যে তো ঠিক মতো একটা ঘুষি দিতে লোক ব্যাংক হয়ে যাবো, হ্যাঁ ডাইরেক্ট করে দেবো। কথা কোন? আমার আল্লাহ শিখাই দিছে ফেরেশতারা এইভাবে মার, এইভাবে মার। যুদ্ধ শেষ হয়ে গেল। সাহাবীরা নবীর কাছে আইসা কই, নবী গো, ও নবী, কোন যুদ্ধের ময়দানে গেলাম? আমরা তরবারি লইয়া আবু জাহিলের সৈন্যরে মারতে যাই, তরবারি দিয়ে আঘাত করমু, এর আগেই দেখি কেল্লা বইরা জাগা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা চাই তার পায়ের মধ্যে বাড়ি দিমু, এরপর আগেই দেখি পা ভাঙ্গা কুকুর দিয়ে বইরা লইছে। আপনার আমার নবী কই, ও ফেরেশতারা রে, এই বদরের প্রান্তরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সাহায্য করার জন্য 5000 সৈনিক পাঠাইছে। 2000 রেস্টে আছে, 3000 ময়দানে সরাসরি আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মানুষ পরিমাণে আওয়াজ না কি রে, যত তো জোয়ান মানুষ দেখা যায়। আমরা নবীকে একটু মোহাব্বতে ডাকি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মাশাআল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। আয়া মারি মওতে নিদান, এ আমারি মওতে নিদান। তাকিবেন নবী গো আমার শিয়রে দেখিব, আপনাকে দুনয়ন ভরে দেখিব, দুনয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। মাতা পিতা যাহাদের অন্ধকার আছে কি নাই? আর জোরে বলেন আছে কি নাই? ঘর বানাইয়া সংসার সাজাইয়া মাতার গাম পায়ে পাইলা
কত সুখের সংসার সাজাইলো। আমার আব্বার কথা বলছি রে বাবা, প্রত্যেকের বাবার কত স্মরণ করব। আমার আব্বা একজন সাধারণ মানুষ, মোহাম্মদ শামসুদ্দিন। লেখাপড়া আমার শেষ হইল, ছোট ভাইটারে বিদেশ পাঠাইলো, দুইটা বোনকে বিয়ে শাদী দিয়া আমার বাবা শুধু একটা সুখের মধ্যে পড়ছিল। এই বয়সের কত মানুষ দেখি রে, বাবার চেহারার মতন কাউকে দেখি না। বাড়ির দিকে যখন আসি মনটা খুশি খুশি, বাপ যত বাড়ির কাছে আসি রে ভিতর মানে না, হাই রে আমি তো বাড়িতে আসলাম, বাড়িতে তো আমার আব্বা নেই। যার বাবা হারাইছে বুঝে বাবা হারার ব্যথা, যার মা হারাইছে বুঝে মা হারার ব্যথা। ও ভাই ও বাবা, মা বাবা এমন দন একবার হারাইলে আর পাওয়া যায় না। মা গো ও তোমার মতন লই না কেহ, আমায় কোলে টানি আঁচল দিয়া মুছে না খে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে বাপ দরদি, হায়রে মা জননী আমার, হায়রে বাপ দরদি। আমার মতো এতিম হয়ে যারা হাসরে, কোটি কোটি টাকা আছে, ওই লোকটারে আমার নবী বলেন বাপ মারা গেলে সে এতিম হয়ে যায়। এতিম হয়ে যারা আমরা আছি, কেউ মা হারাইছি, কেউ বাপ হারাইছি। আল্লাহ আমাদের আব্বা আম্মার কবর গুলো জান্নাতের বাগান যেন বানায় দেয়, সবাই বলি আমি। যাদের মা বাবা আছে আমার আল্লাহ যেন নেক হায়াত বাড়ায় দেয়, বলে না আমি। আমার বাবারা ভাইয়েরা, যে ঘটনার মধ্যে ছিলাম, নবী আমার রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবায়ে কেরামরা, যুদ্ধের ময়দানে তোমরা শুধু যুদ্ধ করো নাই, এই জমিন ইসলামকে জিন্দা রাখার জন্য আমার আল্লাহ আসমানি সৈন্য ফেরেশতা পাঠাইয়া দিছে। 313 জন সৈনিক, হাতে তরবারি তেমন নাই, যুদ্ধের উট নাই, কিন্তু আল্লাহ 1000 সৈন্যকে পরাজয় বরণ করে 313 জন সাহাবীরে আল্লাহ বিজয় দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কথাটা জানলাম এই জন্যই, বর্তমানে বিশ্বের সংখ্যা হিসেবে মুসলমানদের সংখ্যা ভালো একটা সংখ্যা। ইসলামের প্রাথমিক যুগের তুলনায় মুসলমানদের সংখ্যা কম না বেশি? তৎকালীন সময়েও কাফের বেঈমান যারা ছিল তাদের মধ্যে মুসলমানের সংখ্যা ছিল অনেক কম, কিন্তু ঈমান ছিল সবল। বর্তমানে মুসলমানদের সংখ্যা বেশি, ঈমান হচ্ছে দুর্বল। 500 টাকার কাছে বিবেক বিক্রি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বিচার বোঝা যায় একটা, রায় হয়ে যায় আর একটা। মুখ চিহ্ন মুখের ডাইল, একজনে দেখায় 5 হাত, আর একজনে দেখায় 10 হাত। 5 হাতের দিকে তাকায়, কই কই কিরে তুই 5 আঙ্গুল দেখালে কি হবে, 10 আঙ্গুল তোমার টাইনে নিতেছে গা। কথা বলেন, এই সমস্ত দুষ্কৃতিকারী মানুষ সমাজে আছে কি নাই? গরিবরা সঠিক বিচার পাই না, আছে কি নাই? গরিবরার সম্পদ আত্মসাৎ করে আছে কি নাই? বড় লোকের পোশাক সুন্দর সুন্দর পোশাক, সুন্দর সুন্দর কথা, রাতের বেলা বলে এক বুদ্ধি, সকাল বেলা আরেকটারে দেয় আরেক বুদ্ধি। ঝগড়া লাগলে বাংলার মানুষ কম, লাগাইবার মানুষ বেশি। কথা বলেন ঠিক কিনা? এটা শুধু গ্রামের কথা না, শহরের কথা বলছি। গ্রামে আমি কয়দিন থাকি, শহরে তো বেশি অংশ থাকি, দেখি তো কারবার গীতা একটা দেখা যায় হয়ে যায় আরেকটা। ভাই কতদিন খাইবা? বাটপারি, সিটারি, জুগুল করি, মুনাফিকি করে কদিন চলবা? এই দিন না, আরো দিন আছে। ওই দিনটা কখন?
রাত্র পেয়েছি, সকাল পাবো কিনা কোনো গ্যারান্টি। তন্ন তন্ন করে জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব কে নিবে? জোরে বলেন কে? জাররা জাররা কি, জাররা জাররা কি? একটা সুইর মাথাটাকে যদি 70 ভাগ করা হয়, সে একটা খণ্ড হবে, ওটাকে বলা হয় জাররা। এর চাইতে ছোট অণুটাকে বলা হয় জাররা। এমন ভাবে আল্লাহ যদি হিসাব নেই, হিসাব ধরা পড়বে কি পড়বে না? জীবনটাকে গড়তে হবে অনেক হিসাব করে। এই দিন দিন না, আরো দিন, 60 বছর 70 বছর আছেন কত মানুষ, কত মানুষ সহপাঠী, কত মানুষ অন্ধকার খবরে। আপনি আমি কোন সময় কবরে যাব কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? ভাই বাবারা, যে যুগে যে অবস্থানে আমরা পড়েছি, এই অবস্থান নিয়ে দু একটি কথা। সমাজে, দেশে, রাষ্ট্রে, পাড়ায়, মহল্লায় কিছু ইসলামিক দল আছে, ও ইসলামিক দলও আছে কি নাই? আরো জোরে বলেন, আছে। ভাই বন্ধু আমার, সবাই সচেতন থাকবেন। বুড়াবুড়ি আজ না হয়, কাল না হয়, একদিন তো হবে। কথা বলেন, একদিন তো হবে। আমরা কি সংসদে গিয়ে ইয়া নবী সালাম আলাইকা বলে নবীরে সালাম দিতে মন চাই কি চাই না? কথা বলেন, চাই কি না? যদি চাই, আপনার আমার পক্ষে এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান থাকা দরকার আছে কি নাই? আমরা সুন্নিমনা মানুষ হয়ে, কিয়ামপন্থী মানুষ হয়ে, রিসালাতপন্থী মানুষ হয়ে, মিলাদুন নবীপন্থী মানুষ হয়ে আমরা কি কোনো অন্য কোন দলকে ভোট দিতে পারি? কথা বলেন। যেই নেতা মিলাদুন নবী মানবে, যেই নেতা আপনার আমার মতন মিলাদ কিয়াম করবে, যেই নেতা মাজার জিয়ারত করবে, যেই নেতা জানাজার নামাজের পরে দোয়া করবে, আমরা এমন নেতাকে বাছাই করব। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। কেন বলছি একটু শুনেন। শহরের প্রায় এলাকাটা সুন্নি মাহফিল বন্ধ হয়ে যায়, আছে কি নাই? আপনাদের এলাকা আসেনি? আপনাদের এলাকা তো আমার এলাকা নাই। নিয়ে কি দেখো, দেশের খবর লো, গত কিছুদিন আগে মিলাদুন নবী গেছে, বাধা দিছে না? দিছে না? কথা বলেন, বাধা কেন ভাই? বাধা কেন? আমার আকীদার কাজ আমি করব, তোমার আকীদার কাজ তুমি করো। দেখো, জনগণ যেটা ভাল লাগে সেটা গ্রহণ করবে, বাধা দিবার অধিকার কাহারও। আমাদের পার্শ্ববর্তী হিন্দু মন্দির আছে কিনা? কথা বুঝতে সমস্যা হচ্ছে? ডাইরেক্ট ক্লিয়ার কথা। ওরা যে কীর্তন করে, আমরা মুসলমান কি কোনো বাধা দেই? কিন্তু মুসলমান মুসলমানের সন্তান হয়ে আল্লাহর কথা বলবে, দ্বীনের কথা বলবে, রাসূলের কথা বলবে, মাহফিলে মিলাদে বাধা দেয় আছে কি নাই? সচেতন হয়ে যাও। আগের দিন বাগে খাইলেছে, আগের দিন বাগে খাইলেছে। আমার কাজ আমাকে করতে দাও, তোমার কাজ তুমি করো, বাধা দিও না। বাধা দিয়ে সুন্নি মানা মানুষকে আটক করে রাখা যাবে? আমরা মিলাদ কিয়াম চাই কি চাই না? মাজার জিয়ারত চাই কি চাই না? জানাজার নামাজের পরে দোয়া চাই কি চাই না? আমরা দাঁড়িয়ে নবীকে সালাম দিতে চাই কি চাই না? আসলে প্রিয় নবীকে দাঁড়ায়া পরান পরে একটু সালাম দেই, ইয়া নবী সালাম। সাইনা মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও। যাইতে চাইননি? চাইননি? একটু মহব্বতে গাইন। বাজারের সাদা মার্কিন আমার গায়ে না পরায়, ওরে আমার মুর্শিদেরই পুরান জামা
আর কোন দল চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে বাজারের আতর গোলাপ আমার অঙ্গে না ছিটাইও ওরে মুর্শিদেরই চরণ দোলা আমার দয়ালেরই চরণ তুলায় আমার অঙ্গে ছিটাই দিও যাইতে গো আমায় সঙ্গে বাতিল ফেরকার মোল্লা দিয়া আমার জানা জানা পড়ায়ও ওরে নবীর নামের পাগল পাইলে ঠিক কিনা বলেন আমার নবীর নামের পাগল পাইলে তার দিয়া জানাজা পড়ায়ও যাইতে গো আমায় সঙ্গে আমরা আল্লাহর ওলিদের সঙ্গে থাকতে চাই কি চাই না যাইতে চাই কি চাই না শাহজালাল এমনই তোমারে যদি প্রশ্ন করি কে কেন এবার তুমি বাংলাদেশে আসলা বলবে আসি নাই আমারে পাঠানো হয়েছে আমাকে পাঠানো হয়েছে ও কেন এসেছ দিনের দাওয়াত দিয়ে গুরু গোবিন্দর রাজ্যটাকে পরাজিত করে ইসলামের পতাকা উত্তোলন করানোর জন্য আমি এসেছি জোরে বলেন মারহাবা ইতিহাস কি ভুলে গেলে চলবে এই বাংলাদেশ কি মুসলমানদের অধীনে ছিল নাকি হিন্দুদের অধীনে ছিল ভুলে গেছেন ইতিহাস আজকাল কিন্তু টুপি পরে পাগড়ি পরে পাঞ্জাবি পরে বলে কি মাজার ভেঙে ফেলো আল্লাহর ওলি বলতে কিছু নাই আছে কি নাই আছে কি নাই শাহজালাল না আসলে তোমার বাপদাদা সদ্য গোষ্ঠী হিন্দু সম্প্রদায় লোক থাকতো কথা বলেন ঠিক কিনা ধুতি দেখে সাদা কাপড় দেখে টুপি পাগড়ি পাঞ্জাবি ইসলামের বিধান যারা নিয়ে এসেছেন তারা হচ্ছেন সুফি সাধক আল্লাহর ওলিরা কথা বলেন ঠিক কিনা আমরা শাহজালালের মাজার জিয়ারত চাই কি চাই না শাহপুরানের মাজার জিয়ারত চাই কি চাই না আমরা খাজা গরিবের নামাজের জিয়ারত চাই কি চাই না কে কে চান হাত তুলে আল্লাহ রাসূলকে একটু দেখায় আল্লাহু আকবার আমার বাবারা ভাইরা প্রত্যেক মানুষ চিনার কিছু আলামত আছে আছে কি নেই হুজুর চিনেন কেমনে সাধারণত পোশাক টুপি থাকে পাগড়ি থাকে পাঞ্জাবি থাকে লেবাস থাকে দেখলে আমরা বলি এটা কি হুজুর সাধারণ শব্দ যেটা সেটা নাম কি হুজুর সাধারণ লেবাসে মানুষ যত তাকে চেনা যায় না পুলিশ বাহিনীর আলাদা পোশাক আছে কি নাই কথা বলে যদি পোশাক ছাড়া হাঁটে দর্শক সাধারণ মানুষ চেনার কোনো উপায় নাই যখন তার ড্রেস লাগায় তখন সে বোঝা যায় আইনজীবী পুলিশ বাহিনীর লোক কথা বলেন ঠিক কিনা র‍্যাব বাহিনীর পোশাক আছে কি নাই বিমান বাহিনীর পোশাক সব বাহিনীর পোশাক আছে পোশাক পরলে চিনা যায় কিন্তু আল্লাহর ওলিদের এমন পোশাক চিনা বড় কঠিন বড়ই মুশকিল আমি বলি নাই আমার রাসূল বলেছেন আর ইমাম মুসলিম রাহমাতুল্লাহ তার মুসলিম শরীফের হাদিস বর্ণনা করেছেন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহর ওলিদেরকে চিনার হালকা একটু নমুনা মনোযোগ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আপনার নবী আমার নবী থেকে হাদিস বর্ণনা করেছেন রুব্বা শাসা আকবারা মাদফিন আনিল আবওয়াব লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা রাওয়াহু মুসলিম জবান খুলে বলেন সুবহানাল্লাহ আবু হুরায়রা যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা আপনার আমার নবী থেকে হাদিসটা বর্ণনা করেছেন কি বর্ণনা বিষয়টা কি বিষয়টা হচ্ছে আল্লাহর ওলিদের চিনার একটু নমুনা জোরে বলেন সুবহানাল্লাহ আপনার নবী আমার নবী বলেছেন উম্মত তোমাদের মধ্যে একদল আমার উম্মত আছে তোমার যেমন দুইটি চোখ তারও দুইটি চোখ তোমার যেমন দুইটি হাত তারও দুইটি হাত তোমার যেমন দুইটি পা তারও দুইটি পা
তোমাদের মধ্যে এমন একদল আল্লাহর ওলি আছে যাদের মাথার চুলগুলো এলোমেলো ময়লা, দেখতে ঘৃণা লাগে। মনোযোগ মিলান। শরীরের মধ্যে কাপড় আছে, কাপড় ছিঁড়া, ময়লা, দুর্গন্ধ, দেখতে ঘৃণা লাগে। এমন কিছু আল্লাহর ওলি আছে আপনার আমার ঘরের দরজার মধ্যে ভিক্ষা করার জন্য আসে। আয়েশা বলে, আল্লাহর বান্দারে, আল্লাহর হস্তে আমারে কিছু দান কর, আল্লাহর হস্তে আমারে কিছু দে। হয়তো সে দুনিয়াদারি পাগল নাকি আল্লাহ রাসূলের পাগল আপনি আমি তো চিনি না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আপনি আমি তো চিনি না দুনিয়াদারি পাগল নাকি আল্লাহ এবং তার রাসূলের পাগল। লোকগুলারে আপনি আমি না চিনি না, হয়তো অনেকে দূর করে তাড়ায়া দেয়। বেটা আইবার কি সময় পাস না, খাইতাম শুধু বুঝছি ওখানে বিকাশ যা পরে আইস। কথা বলেন। ফকির মিসকিনকে অনেকে আমরা দূর দূর করে ধমক দিয়ে তাড়ায়া দেই। অনেক সময় কর্কশ ভাষায় কথা বলি। ভাই বাবারা, হাতে ধরে পায়ে পড়ি, যদি পারেন 10টা 5টা টাকা দিয়ে দিবেন। মা বোনদেরকে বলছে, যদি পারেন কিছু চাউল দিয়ে বিদায় করে দিবেন। ধমক দিয়েন না, গালি দিয়েন না, বকা দিয়েন না। যদি সে আমার নবীর হাদিস মোতাবেক ওই পাগল হয়ে যায় যাদের মা তার চুলগুলো এলোমেলো, শরীরের পোশাক ময়লা যুক্ত, তারা যদি এমন ওলি হয়ে যায়, তারা যদি বদদুয়া দেয়, তোমার জীবন ধ্বংস হয়ে যাইব। নবীজি বলেছেন, তারা কেমন ওলি, কেমন ওলি। তোমার আমার দরবার আসে ভিক্ষা দেওয়ার জন্য, তারা জবানটা খুলে শুধু আল্লাহর কাছে কিছু চাই। আল্লাহ বলে, বান্দা চাইতে দেরি হয়, আমি দিতে দেরি করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পাথরে কালেমা পড়ে নূর নবীজির প্রেমেতে, উস্তুনে হান্নানা কান্দে আমার দয়াল নবীর বিরহে। সুবহানাল্লাহ বলেন। পাথরে কালেমা পড়ে নূর নবীজির প্রেমেতে, উস্তুনে হান্নানা কান্দেন আমার দয়াল নবীর বিরহে। আঙ্গুল মুবারকের ইশারায় চাঁদ টুকরা হয়ে যায়, উম্মতের লাগিয়া কান্দে ওই যে সোনার মদিনায়। আল্লাহুম্মা মোহাব্বতে মোহাব্বতে আদু আলা আলি সাইয়্যিদিনা। বাবারা ভাইরা, পৃথিবীর জমিনে সবাই মানুষ। কথা বলেন ঠিক কিনা? মানুষের মধ্যে জাত আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, অগ্নি পূজক, মূর্তি পূজক, আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? সবাই মানুষ। মানুষের মধ্যে কেউ যদি মুসলমানের ঘরের হয়, কালিমার মালা পরে ইসলামী মোতাবেক জীবন করে, সে হলো মুসলমান ইমানদার। কথা বলেন ঠিক কিনা? সে যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সে যদি হালাল হারাম চিনে চলাফেরা করে, আল্লাহ পাক বলেন সে সাধারণ মানুষ থাকে না, তাকে আমি বন্ধু বানিয়ে নিই। বন্ধুদের ক্লাস আছে কিনা? বন্ধুদের শ্রেণী আছে। শ্রেণী সাধারণ মানুষ থেকে আপনার আমার নবীজির শেষ পদবী সীমানা পর্যন্ত মানুষের মধ্যে পজিশন ক্লাস হচ্ছে 27টি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 13 নম্বর ক্লাস হচ্ছে আমার গাউসে পাকের ক্লাস, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। 13 নম্বর ক্লাস হচ্ছে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর ক্লাস। উনার উপরে আর কোনো ওলি নাই।
জামানার গাউসুল আজম তিনজন। জোরে বলেন কয়জন? আরো জোরে বলেন। জামানার গাউসুল আজম হলো তিনজন। আল্লামা মুল্লা কারি রহমতুল্লাহি আলাইহি বলেছেন জামানার গাউসুল আজম তিনজন। জোরে বলেন কতজন? একজন ছিল অতীতে, একজন হলো মধ্যখানে, আর একজন আসবে কিয়ামতের পূর্ব মুহূর্তে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা কারা? জামানার প্রথম গাউসুল আজম যিনি ছিলেন উনি হচ্ছেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলতেন না? নবীজির কলিজার বরনাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা উনি হচ্ছেন জামানার প্রথম গাউসুল আজম। মধ্য যুগের গাউসুল আজম হচ্ছেন যিনি বাগদাদের জমিনে শুয়ে আছেন, কাদরিয়া তরিকার প্রতিষ্ঠাতা যিনি। কাদরিয়া তরিকা যারা মানেন, এই গাউসুল আজম আব্দুল কাদের জিলানী হচ্ছেন মধ্য যুগের গাউসুল আজম। উচ্ছ্বাস করে বলেন সুবহানাল্লাহ। শেষ জামানায় যিনি গাউসুল আজম হবেন উনি হচ্ছেন ইমাম মাহদী আলাইহিস সালাম, যিনি পৃথিবীর জমিনে আসবেন আপনার আমার নবীর স্পেশাল একজন উম্মত হয়ে। উনি হবেন জামানার শেষ গাউসুল আজম। উচ্চ আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সম্মান ইজ্জত মর্যাদা আছে কি নাই? দিছে কে? দিছে কে? মানা দরকার আছে কি নাই? আল্লাহর ওলিদেরকে যদি না মানেন আপনি কোরআনকে অস্বীকার করলেন, আর কোরআনকে শুধু যদি অস্বীকার করেন ওই লোকটা কাফের হয়ে যায়। কি হয়ে যায়? কাফের হয়ে যায়। আল্লাহ পাক কুরআন ইউনূসের ৬২ নম্বর আয়াতে দলিল দিচ্ছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে কোন আল্লাহু আকবার।